আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই এয়ারটেল সিম এমপি করতে চান। যারা গ্রামীণ অথবা বাংলালিংকে আছেন তারা কিন্তু এয়ারটেলে আসতে চান, কিন্তু নাম্বারটা অনেক পরিচিত হওয়ার কারণে আপনি কিন্তু বাংলালিংক বা গ্রামীণ নাম্বারটা ওখান থেকে আসতে পারতেছেন না। কিন্তু আপনি চাইলে কিন্তু এয়ারটেলে একটা সুবিধা রয়েছে, আপনি কিন্তু এমপি করে চলে আসতে পারেন। এমপি হলো আপনার নাম্বার ঠিক রেখে আপনি অপারেটর চেঞ্জ করতে পারেন। আপনার নাম্বার যেটা সেটাই থাকবে। আপনার নাম্বার গ্রামীণ হোক, বাংলালিংক হোক আর টেলিটক হোক, সেম নাম্বারটাই থাকবে। আপনি কিন্তু এয়ারটেলে চলে আসতে পারেন। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার ওই নাম্বারে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা গুরুত্বপূর্ণ যে কোনো কিছুই থাক, আপনার কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বা বিকাশ অ্যাকাউন্ট বা নগদ যে কোনো কিছুই থাক, আপনি কিন্তু চাইলে খুব সহজেই এমপিটা করতে পারেন। এমপি করার জন্য আপনি চলে আসবেন যে কোনো কাস্টমার কেয়ারে, রবি এয়ারটেল সেবায় যে কোনো কাস্টমার কেয়ারে চলে আসবেন। এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজে এমএমপিটা করতে পারবেন। তো এমএমপি করার জন্য আপনার কিছু চার্জ লাগবে। আপনার 450 টাকা চার্জ কেটে রাখবে তারা। আর যদি রিটেল পয়েন্টে করেন, রিটেলের ক্ষেত্রে একটু বেশি পড়বে, যেহেতু রিটেল আপনারা তো বুঝেনি। তো রিটেলে এখন বেশিরভাগ এমএমপিগুলো পাওয়া যায় না, যদিও যাইতে পারে, ম্যাক্সিমামই পাওয়া যায় না। তো ভালো হয় যে আপনারা যে কোনো কেয়ারে গিয়ে করবেন। কেয়ারে গিয়ে করলে এটা সবচাইতে বেটার হবে। তো এমপি করার জন্য আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, আপনার যার নামে সিম তাকে যেতে হবে। তার হাতের যেহেতু ফিঙ্গার লাগবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে কিন্তু এমপি করে নিতে হবে। এমপি করার সুবিধা হচ্ছে যে এয়ারটেলে কিন্তু বর্তমানে ভালো ভালো অফার চলতেছে। আপনারা জানেন যারা এয়ারটেল ইউজ করেন, বর্তমানে কম রেটে ভালো অফার এয়ারটেলের চেয়ে আর কোনো সিমে কিন্তু অফারগুলো পাওয়া যায়। এমএমপি করার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে, যার নামে সিম তাকে যেতে হবে, তার হাতের ফিঙ্গার লাগবে, আর আপনার এনআইডি কার্ডের ফটোকপি। এই দুইটা জিনিস হলে আপনি খুব সহজে কিন্তু 405 টাকা দিয়ে এমএমপি করে নিতে পারবেন। এমএমপি করার পর এমএমপি করার পর থেকে কিন্তু আপনি গ্রামীণে থাকেন আর বাংলালিংকে থাকেন, তখন কিন্তু আপনার নাম্বারটাই থাকবে। আপনার নেটওয়ার্ক, আপনার অফার, আপনার সব কিছু কিন্তু এয়ারটেলে চলে আসবে। এরপরও আপনি চাইলে, যদি আপনার এয়ারটেল ভালো না লাগে, আপনি আবার এমএমপি করে আপনি সেম অপারেটরে চলে যেতে পারেন। এই সুবিধাটা কিন্তু সব সিমেই রয়েছে। যারা জানেন না তাদের জন্য বললাম, অনেকেই জানে না। তো এটা নিয়ে কোনো ভয় নেই, আপনারা চাইলে নিশ্চিন্তে এইভাবে আপনারা অপারেটর চেঞ্জ করে আপনার সুবিধা মতো অপারেটর চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।